আজ একটু অন্ধ্রপ্রদেশে যাব। সেই অন্ধ্রপ্রদেশ যেখানে সদ্য জগনমোহন রেড্ডিকে সরিয়ে এসছেন চন্দ্রবাবু নাইডু, এবং সেই চন্দ্রবাবু নাইডু এসে নতুন অমরাবতী গড়ার দিকে মন দিয়েছেন। কেন্দ্র থেকে 15,000 কোটি টাকার প্যাকেজ আদায় করে দিয়েছেন। মোদির সঙ্গে ঝগড়াঝাটি অশান্তিতে যাননি, স্পিকার নিয়ে লড়াইয়ে যাননি, কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রক যাননি, শুধু অন্ধ্রপ্রদেশটাকে ভালোবেসেছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা চন্দ্রবাবু নাইডুকে পাইনি। সেই চন্দ্রবাবু নাইডু যার সঙ্গে বৈঠক করতে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রপতি এসছেন তার সঙ্গে একান্তে বৈঠক করতে, যা একমাত্র ঘটেছিল দুটো রাজ্যে। একটা হচ্ছে গুজরাট নরেন্দ্র মোদীর সঙ্গে, আরেকটা হচ্ছে এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। বিদেশি রাষ্ট্র গুজরাটে এসেছিলেন, আপনাদের মনে আছে, গুজরাটে অবশ্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এসেছেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠক করতে। আপনারা জানেন সাম্প্রতিককালের ইতিহাস, তেলেঙ্গানা আলাদা হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদকে নিয়ে তেলেঙ্গানা চলে গেছে, ফলত অন্ধ্রপ্রদেশকে লড়তে হচ্ছে নিজস্ব বৃত্তের মধ্যে। এবং সেইখানে দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু এবার জগনমোহন রেড্ডিকে হারিয়ে, ওয়াইএসআর রেড্ডির দলকে হারিয়ে, ওয়াইএসআর কংগ্রেসকে হারিয়ে সেইখানে এসছেন চন্দ্রবাবু নাইডু। শেষ পর্যন্ত ক্ষমতায় এসছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আসার আগে তিনি নির্দিষ্ট কিছু একদম পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে আমি অন্ধ্রপ্রদেশের গরিবের থেকে গরিব প্রান্তিক মানুষ, অন্ধ্রপ্রদেশে প্রচুর গরিব মানুষ আছে, তাঁদের জন্য আমি যথাসাধ্য করব। এবং দেখুন, আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, ঠিক তার আগের দিন চন্দ্রবাবু নাইডু তার আগের দিন একসঙ্গে টোটাল 2,737 কোটি টাকা, 2,737 কোটি টাকা তিনি 2রা আগস্ট শুক্রবার, মানে গতকালই প্র্যাকটিক্যালি 2রা আগস্ট 2,737 কোটি টাকা রিলিজ করলেন। কিসের জন্য জানেন? 67 লক্ষ বেনিফিশিয়ারিকে, 67 লক্ষ উপভোক্তাকে তিনি তার প্রস্তাব মতো তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রক্ষার জন্য টাকাটা খরচা করলেন। এবং সেই টাকাটা খরচা করতে গেলে শুনলে আপনারা চমকে যাবেন যে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই পশ্চিমবঙ্গে কত পায় জানেন মানুষ? 1,000 টাকা, 1,000 টাকা। যে কোনো বয়স্ক মানুষ, বিধবা মানুষ এই পশ্চিমবঙ্গে সবাই পান না, কিন্তু বেছে বেছে তৃণমূল কংগ্রেস আবার বাছাই টাছাই করে, তার মধ্যে 1,000 টাকা দেন। সেই 1,000 টাকা আসলে কেন্দ্রীয় সরকারের 800 টাকা, রাজ্য সরকারের 200 টাকা। ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন ছিল সেটা, সেই নামটাকেই বার্ধক্য ভাতা বলা হয়, বিধবা ভাতা, ইন্দিরা গান্ধী উইডো পেনশন এসব আছে। তো সেগুলোর টাকাটা হচ্ছে 1,000 টাকা, 800 টাকা কেন্দ্রীয় সরকার থেকে, রাজ্য সরকার থেকে 200 টাকা। তার জন্য দিদি ভোট পান, দিদি 1,000 টাকা করে দেন। ওদিকে যে 1,000 টাকার মধ্যে 800 টাকা কেন্দ্রীয় সরকার দেন, সেই প্রচারটা থাকে না। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আজকে একটা নির্দিষ্ট তথ্য আপনাদের কাছে দেব। আপনারা জানেন চন্দ্রবাবু নাইডু সেখানকার যারা বিধবা এবং বার্ধক্য ভাতা ছিল 3,000 টাকা, সেটাকে দিচ্ছেন এখন 4,000 টাকা। এখন অন্ধ্রপ্রদেশের প্রত্যেক বৃদ্ধ এবং বিধবা 4,000 টাকা মাসে পান, 4,000 রুপিস, 4,000 টাকা। এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে 1,000 টাকা রেখে দিয়েছেন। আচ্ছা, খেলা মেলা, উৎসব মৎসব সাজানোর জন্য আইনজীবী, ডিএ আন্দোলন আটকানোর জন্য আইনজীবী, চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি আটকানোর জন্য আইনজীবী অ্যাপয়েন্টমেন্টের পেছনে, সিব্বাল সিংবিদের পেছনে কোটি কোটি টাকা খরচা না করে এটা করতে পারতেন না? বিজেপি অবশ্য বলেছে 2026-এ আমরা ক্ষমতা এলে প্রত্যেক বিধবা এবং বার্ধক্য ভাতা আমরা 3,000 টাকা করব। চন্দ্রবাবু নাইডু কিন্তু সেখানে অন্ধ্রপ্রদেশের মানুষকে, জগনমোহন রেড্ডি আগে 3,000 টাকা দিতেন, সেটাকে 4,000 করে দিয়েছেন। তো প্রত্যেক বৃদ্ধ, প্রত্যেক বিধবা 4,000 টাকা করে পেলেন। এবং সবথেকে ইন্টারেস্টিং কি জানেন? প্রায় 97.54%, 97.54%কে একদিনে অ্যাকাউন্টে বোতাম টিপে প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকে গেল, যার সর্বমোট পরিমাণ 2,737 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করেন, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি 1,000 টাকা। আরে চন্দ্রবাবু নাইডু দিচ্ছেন 4,000 টাকা। আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী গল্প করছেন বাংলার মানুষকে? আর মুশকিলটা হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের কাছে বিজেপি বা বিরোধী দল পৌঁছতে পারছে না। যে অন্ধ্রপ্রদেশ যদি 4,000 টাকা করে দেন, আমরা পশ্চিমবঙ্গের মহিলারা কেন 1,000 টাকা পাবেন? কেন বিধবা বার্ধক্য ভাতা 1,000 টাকা থেকে মিনিমাম 2,000 টাকা হবে না? চন্দ্রবাবু নাইডু যদি 4,000 টাকা দিতে পারছেন, কী করে দিতে পারছেন? ঠিক পথে রাজনীতিটা করে নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন ভাড়াক্রান্ত তো তাকে করতে হয় না, তাকে খেলা মেলা উৎসব মৎসবে দিতে হয় না, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দুর্গাপুজোয় 85,000 টাকা করে ভেট দিতে হয় না। কিন্তু সিভিক ভলেন্টিয়ারগুলোকে কনস্টেবল করতে পারেন না, কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করতে পারেন না, 5.5 লক্ষ সরকারি পদ অপূর্ণ রাখেন, আর তারপরে বিধবা বার্ধক্য
প্রতিবন্ধী ভাতা 1000 টাকা করে দেন, লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে দেন, সেইখানে চন্দ্রবাবু নাইডু এক ধাপে 4000 টাকা কতজনকে দিলেন? আমি যে সংখ্যাটা দেখছিলাম 67 লক্ষ বেনিফিশিয়ারি, 67 লক্ষ মানুষকে একদিনে বোতাম টিপে 4000 টাকা করে দিলেন। শুধু তাই নয়, যারা দিব্যাঙ্গ আছেন, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন, বিশেষভাবে সক্ষম যারা আছেন, তাদের 6000 টাকা। ভাবতে পারছেন? এ রাজ্যে সেটা 1000 টাকা। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ পারে, পশ্চিমবঙ্গ পারে না কেন? আমি প্রশ্নটা আবারও করছি। এবং শুধু তাই নয়, ফিশারম্যানদের দিচ্ছেন 4000 টাকা, ট্যাডি টেপার্সদের দিচ্ছেন 4000 টাকা, হ্যান্ডলুম ওয়ার্কস যারা তাঁত শিল্পের সঙ্গে কর্মচারী, তাঁদের 4000 টাকা করে দিচ্ছেন। আর বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দিচ্ছেন 6000 টাকা। মোট 97.54% বেনিফিশিয়ারিকে একদিনে বোতাম টিপে চন্দ্রবাবু নাইডু দিলেন। আচ্ছা বলুন তো, কতদিন হলো নির্বাচন হয়েছে? মাত্র 1 মাস হলো নির্বাচনটা গেছে। প্রতিশ্রুতি ছিল যে আমি এলে 4000 টাকা করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দেবো, বিশেষভাবে সক্ষম বা যাদের আগে প্রতিবন্ধী বলা হতো সেই মানুষদের আমি 6000 টাকা দেবো। দিয়ে দেখালেন 2700, টোটাল সর্বমোট 2737 কোটি টাকা মানুষের হাতে তুলে দিলেন। তিনি তো গর্ব করেন না, তিনি তো চিৎকার করে বড় বড় করে দুয়ারে সরকারের গল্প ফাঁদেন না। তাকে দুয়ারে সরকারের গল্প ফাঁদতে হয় না। তিনি অ্যাসিওরেন্স দিয়েছেন সরকারি কর্মীরা 1 মাসের মধ্যে লিস্ট কমপ্লিট করেছেন, সঙ্গে সঙ্গে 97.54% মানুষকে এক ধাপে একসঙ্গে 4000 আর 6000 টাকা করে পাঠিয়ে দিলেন। আসলে সুশাসনের এটাই বোধহয় নমুনা। আমি বলছি, একটা সরকারের অর্থাভাব হয় না যদি ঠিক জায়গায় অর্থটা খরচা করে। একটা সরকার তখনই অর্থাভাব হয় যখন বেহিসেবেই খরচা করেন এবং ভোট কেনার জন্য খরচা করেন। চন্দ্রবাবু নাইডুও তো ভোটটা কিনেছেন, কিন্তু তিনি তো 4000 টাকা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিতে পারছেন না কেন? তার কারণ এত টাকা চুরি হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে। শুধু খাদ্য কেলেঙ্কারিতেই 1 লক্ষ কোটি টাকা বোধহয় চুরি হয়ে গেছে। শিক্ষা দপ্তরে কত হয়েছে এবং অন্যান্য দপ্তর, পুরো দুর্নীতি, পঞ্চায়েত, অন্যান্য ক্ষেত্রে কত দুর্নীতি হয়েছে আমরা কেউ জানি না। পশ্চিমবঙ্গেই থেকে গেল। অন্ধ্রপ্রদেশ দেখুন চন্দ্রবাবু নাইডুর হাতে পড়ে একসঙ্গে 2737 কোটি টাকা, আমি ফিগারটা আবার বলছি, 2737 কোটি টাকা একদিনের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন। এরই নাম সুশাসন।